তো গতকালকে চরম গরম আছিল, তো এই গরমের মধ্যে দেখা যায় যে শহর থেকে আইসি আবার পরে আঙ্গর গুন্টির করিম ভাইয়ের হোটেল, যেটা সবাই চিনে। তো করিম ভাইয়ের হোটেলে যা এই লিটনরে কইলাম যে লিটন ভাই এক গ্লাস পানি দাও খাই। তো লিটন ভাই গ্লাসটা খোলায় টলায় সুন্দরভাবে পানিটা নিয়ে না আমার এক গ্লাস পানি দিল। তো পানি খাইতে খাইতে বয়ে বয়ে মোবাইলটা টিপতেছিলাম। তো এই মুহূর্তে দিই যে আমার পাশের টেবিলও এক বয়স্ক লোক, লঙ্গি টঙ্গি পরা, তেমন পোশাক আশাক তেমন একটা সাজগুজ নাই, মানে বোঝা যেতেছে যে গ্রাম থেকে আইছে। তো এই লোক খাইতেছে। তো খাওয়ার পরে হ্যাঁ লিটন ভাইরে কইলো কি যে এই মেসিয়ার তুমি দাও রুটি দাও। তো হ্যাঁ করছে কি প্রথম একটা রুটি এনে দিছে, এনে দেওয়ার পরে ডাল ভাজি আনতে আনতেই হ্যাঁ রুটিটা খায়া সাবার করে ডালছে, মানে ধরলো আর দুটা মুজোর মেরে খাইলো, শেষ রুটি খাইছে। খাওয়ালানোর পরে আবার কইতেছে পরে লিটন ভাই ডাল ভেজে লইছে, ডাল ভেজে লইনের পরে কইতেছে কি কয় কী ব্যাপার তুমি আপনি তো এই রুটি খাইলছুন। লিটন ভাই কইতেছে আপনি তো রুটি খাইলছুন, তো ডাল ভেজে কী করবেন? আর আমি আরও রুটি লেও, পরে আরও দুইটা রুটি আনছে। আনার পরে আনতে আনতে রুটি তো বাঁচতে সময় লাগে, ধরুন যে 2-1 মিনিট সময় লাগে, এই 2-1 মিনিটের মধ্যে হ্যাঁ আবার ডাল ভেজেটা খাইছে। খাইলানোর পরে এই রুটি বানায় লইছে, লইনের পরে রুটি আনছে। আনার পরে এই ডাল ভাজি কো, আবার ডাল ভাজি দাও। ডাল ভাজি দিলাম, তোমার ডাল ভাজি দিতে তো আমি খাই লাইছি, রুটি দিতে ডাল ভাজি খাই লাইছি, তো আবার ডাল ভাজি দাও। তো হ্যাঁ আবার ডাল ভাজি আনতে আনতে হ্যাঁ করছে কি এই রুটি দুইটা আবার খাই লাইছে। একবার খালি মানে যদি আপনি না দেন বুঝবেন না, একটা মুসলমানে অর্ধেক লয় আর মুয়ের মধ্যে খায়ালায়। তো এইভাবে হ্যাঁ 3-4 বার খাইলো, আমি দেখলাম। খাওয়ার পর লিটন ভাই মোটামুটি বিরক্ত, আমার কইতেছে তারেক দেখছো ঘটনাটা, এই বেটা ডাল ভাজি আনার আগে রুটি খায়ালায়, রুটি আনার আগে ডাল ভাজি খায়ালায়। তো এই লোকটা আমি জিজ্ঞেস করলাম যে মুরব্বী আনের বাড়ি কই? আমার বাড়ি বাবা সরাসাইদা, আপনার বাড়ি কই? আমি আমার বাড়ি এই এলাকাতে, আমার বাড়ি এই এলাকাতে লোকাল আমি। পরে আমি আর জিজ্ঞেস করলাম যে এনু চরাসাইদার থেকে এই গুন্টির বাজারে কে লেগাইছুন? হ্যাঁ কইতেছে যে গুন্টি বাজারে আইসি কাদির ডাক্তার রনো। ও আমি কই কাদির ডাক্তার তো অনেক ভালো ডাক্তার, এলাকায় অনেক পুরাতন, অনেক বছর ধরে এখানে ডাক্তারি করতেছে, তো খুব ভালো মানুষ। তো কী ব্যাপার আইসুন? কয় আরে বাবা মুহের মধ্যে রুচি নাই, কোনো কিছু খাওয়ার টাওয়ার গেলে দেখা যায় যে স্বাদ পাই না, হ্যাঁ শরীরে বল শক্তি পাই না, এর লেগে ভাবছি যে কাদির ডাক্তার না একটু শরীরের চেক আপ টেকআপ করায়া কিছু ওষুধপত্র লয়ে যাই। তো আমি ভাই আসবো না বেটার মুহের দিকে চায়া থাকবো, কত থমারে বেটার দিকে চায়া থাকলাম। লিটন ভাই আগ করে চায় রয়েছে, ওই করিম চাচা বয়ে বেহা মানে তবদা লেগে গেছে। তো ঘটনা রয়েছে দেখুন, যেই বেটা ঠাইট বয়া 10টা-20টা রিউডি খেলছে, সেই বেড়া আবার অনেক কইতেছে যে রুচির ওষুধের লেগে হ্যাঁ কাদির ডাক্তারও না আইছে। তা আমার সমাজটা কিন্তু বর্তমানে এরমই বাই হয়ে গেছে, যে রুচির যে দুর্ভিক্ষ লইয়া দেখলাম যে আমরা অনেকদিন খুব এটা লইয়া কানাঘাসা চললো, আসলে কিন্তু বিষয়টা এরকমই। তো আমরা এই ফেসবুকে আয়া স্ক্রল করতে থাকি আসলে কী দেখবো, হ্যাঁ এটা কিন্তু কোনো উদ্দেশ্য না। তো দেখা যায় একটা বিষয় আপনি দেখতেছেন, দেওয়ার পরে ওটা শেষ হইতেই এমন আরেকটা বিষয় আছে যে ওই টপিক বাদ দিয়ে অন্য একটা টপিক, মানে ফেসবুকের অ্যালগোরিদম এমন একটা খাচ্চুরে জায়গা, যেই জায়গার মধ্যে আমরা যদি ঢুকুন আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টার সময় দেখবেন যে অনায়াসে গেছে, কোন দিকে গেছে চোখের পলকে এটা টেরই পাবেন না। তো ফেসবুক থেকে আসলে আমার মনে হয় এনে শিক্ষার কিছু নেই। আমরা যদি একটা ভালো ভিডিও দেখবার গেলে দেখবেন যে এই ভালো ভিডিওর পিছে একটা নোংরা নষ্ট একটা ভিডিও আয় পড়ছে। তো আপনি যত বড় ফেরস্তে, যত বড় দর বেশি অন্যকে লেগা, পুরুষই হন আর মহিলাই হন, এই ভিডিওটা 1 সেকেন্ড 2 সেকেন্ড হলে 5 সেকেন্ড হলে দেখবেন। আর এই যে 5 সেকেন্ড দেখলেন, দেওয়ার কারণে কিন্তু এবার রিচ আরও বাইরে গেল, মানে এই ভিডিওটা আরও মানুষের সামনে মানে প্রমাণ পাইল, প্রচার পাইল। তো এটা দেখছি আবার আমাদের দেশের আলেম ওলামা থেকে শুরু করে হুজুর এবং মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই বর্তমানে কিন্তু ফেসবুকের অ্যাকাউন্ট আছে। এমন লোক খুব কম খুঁজে পাওয়া যাবো যার ফেসবুক অ্যাকাউন্ট নাই। যদি কারো অ্যাকাউন্ট না থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আর কথাগুলো আসলে বাস্তবতা আছে কিনা সেটাও লিখতে পারেন। তো দেখা গেল কি যে আপনি ওই ফেসবুকে ঘুরতে হয়তো কোরআন তেলাওয়াত দেখতেছেন, কোরআন তেলাওয়াতের নিচে দেখবেন একটা এরকম একটা ছবি আইছে, যেই ছবিটা মানে একবারে কলঙ্কিত ছবি, যেই ছবি আপনি জীবনেও চোখকে বললে মানে সামনের দিকে চায় দেখবেন না, কিন্তু আপনার কিন্তু দেউন লাগতেছে বা একা নির্জর নির্ঘরে আছেন, আপনার তো শয়তানের মাথার মধ্যে 4টা শয়তান ঢুকে রাখবো, দেখ এটার মধ্যেই তার মজা। তো এই মজাটা কিন্তু আপনি লইতেছেন আর গুণাগার আপনি হইতেছেন। তো ইহুদিরা মূলত আঙ্গরে এই ফেসবুক এগুলো নামায়া আমার জীবন থেকে কিন্তু মূল্যবান সময়টা নষ্ট করতেছে। যেই সময় আমরা হয়তো বা দেখা যায় বই পড়লে অনেক কিছু জ্ঞান অর্জন করতেন বা একটা ভালো কাজে নিজেরা মনোনিবেশ করতেন, আর বেকার যারা আছে, যারা ইয়াং পোলাপান, তারা তো ভাই ফেসবুকে ঢুকিয়া ঘন্টার পর ঘন্টা এখন পেশা এটা বাইক বয়ে দেন, খায় আর না খায় সারাদিন এই ফেসবুকে বয়ে থাকে। এমবি কিনা টেয়া না থাকলে চুরি করে বাইরে পর থেকে চুরি করে হেরে এই এমবি কিনে হেরে এই টেয়া পয়সা দিয়ে ফেসবুক চালায়। ও নয় কি এখন তো এমবি কিনেও লাগে না, ওখানে যার অন্য ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের অন্য একটু বাইস্তা বুঝতে কিছু ডাকি আমাকে বারে সাবান খাওয়া, তার কাছ থেকে পাসওয়ার্ডটা নিয়ে দোকানের চেপা বইয়া সারাদিন এই যে গোতাইতেছে। আরেক শ্রেণীর ফুলামান আছে যেটি মূলত ওই যে সারাদিন দেখবেন যে গেম খেলে ডুসুম ডাসুম ইসুম মানে লাইফ থেকে যে ভাই মূল্যবান সময়টা যেতেছে গা, সেইটা কেউ এর কিন্তু খেয়াল নেই, কেউ এর ইয়াত্তা নেই।
তো এই যে ফেসবুক এটা তো একটা ইসরায়েলি কোম্পানি, বুঝছেন? ইসরায়েলে কোনো সময় মুসলমানকে ভালো ছাড়িত না, মূলত আঙ্গারে ঢুয়াই দিছে এই ফেসবুকটা আমগর যাতে মূল্যবান সময়টা নষ্ট হয়, আমরা যাতে শারীরিক না মানসিক বিকলাঙ্গ হয়ে যাই।